नमस्कार আপনারা দেখছেন মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেল। আজকের আমরা এই ভিডিওটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আজকের আমরা আরেকটি নতুন হসপিটালে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চলেছি। বেশ কিছু স্টাফ নার্স নিয়োগ চলছে, যেগুলো আজকের আমরা এই ভিডিওটিতে একদম স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও শেষে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনার কোনো যদি মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। এবং আরও একটি বলে রাখি, বন্ধুদের হচ্ছে প্রচুর পরিমাণে শেয়ার করবে। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রিসেন্ট একটি আপডেট এসেছে, সেটা হচ্ছে কি দেখুন, যে তেরেসা মেমোরিয়াল হসপিটালের তরফ থেকে বেশ কিছু স্টাফ নার্স নিয়োগ চলছে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঠিকই শুনছেন, এখানে ফ্রেশার্স এবং এক্সপেরিমেন্ট ক্যান্ডিডেট বোথ ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে এবং কারা কারা অ্যাপ্লিকেশনের জন্য যোগ্যতা রয়েছে, এবং সেই সাথে সাথে তোমাদেরকে বলে রাখি কন্ট্যাক্ট করতে হবে কি কোন নাম্বারে, এবং কন্ট্যাক্ট নম্বরটিও তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওর শেষে অবশ্যই, এবং জিমেল আইডি, এবং সেই সাথে সাথে এইচআরের কন্ট্যাক্ট নম্বরটি অবশ্যই আপনার হাতের মুঠোয় তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই দেরি না করে বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে আজকের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। ফার্স্ট টাইম আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই যে তেরেসা হসপিটালের যে মেন ওয়েবসাইটটি আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের লিঙ্কটি অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদের সামনে এই হসপিটালের মেন পেজটি ওপেন হয়ে যাবে, এবং পেজটি ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে তেরেসা মেমোরিয়াল হসপিটালের তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টাফ নার্স ভ্যাকান্সি চলছে। এবং এখানে এই হসপিটালের একটু এগেনস্টে একটু বলে রাখা দরকার, এই হসপিটালটি রয়েছে সেটা হচ্ছে কি দেখো, বর্ধমান ডিস্ট্রিক্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গলের এই হসপিটালটিতে রয়েছে। এবং কিভাবে হসপিটালটি কন্ট্যাক্ট করতে হবে সব কিছু ডিটেলস আমরা আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি। ফার্স্ট টাইম অ্যাড্রেস দেখার জন্য আমার ভিডিওর একেবারে শেষের দিকে আসতে হবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে তেরেসা মেমোরিয়াল হসপিটাল NH2 বাইপাস মাল্টিস্পেশালিটি হসপিটালটি রয়েছে, এটা ওয়েস্ট বেঙ্গলে বর্ধমানে রয়েছে। তো অবশ্যই আপনারা যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক ওয়েস্ট বেঙ্গলে যে কোনো একটা স্টাফ নার্সের ভ্যাকান্সি, আপনারা এখান থেকে নিঃসন্দেহে এটা অ্যাপ্লাই করতে পারেন। এখানে এটা মাল্টি স্পেশালিস্ট হসপিটাল রয়েছে, এবং সেই সাথে সাথে বলে রাখা দরকার এটা NABHের আন্ডারেও রয়েছে, LABHের আন্ডারেও রয়েছে। আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে পারবেন তাদের মধ্যে বেশ কিছু স্টাফ নার্স নিয়োগ চলছে, খুব ভেরিয়াস পোস্ট রয়েছে। এবং সেই সাথে সাথে আপনাদেরকে বলে রাখা দরকার এখানে স্যালারিটা মেনশন করে দেওয়া হয়নি, কারণ এইচআরের যখন ইন্টারভিউ হবে তখন আপনাদেরকে স্যালারি ওখানে ডিফারেন্স বা ওখানে বলে দেওয়া হবে। এবার আসছি যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশান করার জন্য যোগ্য রয়েছে, GNM BSc এই সমস্ত ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এখানে এক্সপেরিমেন্ট এবং ফ্রেশার্স ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশানে কোনো নোটিফিকেশান দেওয়া হয়নি, এবং সেই সাথে সাথে তোমার জানিয়ে রাখি যে এইচআরের নম্বরটিও আমার ভিডিওর অন স্ক্রিনেই দিয়ে দেবো, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে এইচআরের নম্বর সেই সাথে সাথে জিমেলের নম্বরটি অবশ্যই দিয়ে দেবো। সরাসরি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, এবং কন্ট্যাক্ট করে সেখানে তাদের ডিটেলসে বলে দেওয়া হবে, এবং সেই সাথে সাথে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হবে। রিজিউম বা CV আপনারা সেই হসপিটালে পাঠিয়ে দিতে পারেন, যে হসপিটালটা নিয়ে আজকের আমরা এই ভিডিওটিতে মূল বিষয় হিসেবে তুলে ধরতে চলেছি, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টাফ নার্স নিয়োগ চলছে। যারা যারা এখনও বাড়িতে বসে আছেন, ভাবছেন যে কোনো হসপিটাল পাবো না, হয়তো আমার জবের আশাটা পূরণ হবে না, তো আপনারা যারা বসে আছেন বসে না থেকে অবশ্যই ভ্যাকান্সিটি অ্যাপ্লাই করতে পারেন। যদিও একটু কলকাতা থেকে একটু দূরে, তাও সমস্যা নেই, কারণ ওয়েস্ট বেঙ্গলের বুকে এখানে আপনি যদি এই হসপিটালে মাল্টিস্পেশালিটি হসপিটালে যদি কাজ করতে ইচ্ছুক তাহলে অবশ্যই দেরি না করে আপনার CVটি পাঠিয়ে দিন, এবং সেই সাথে সাথে এইচআরের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি আজকের এই পর্যন্ত। এনি কোয়ারি থাকলে এনি প্রবলেম থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন, এবং সেই সাথে সাথে একটাই মাত্র রিকোয়েস্ট, এটা আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করা থাকে সাবস্ক্রাইব করে দাও, এবং বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।